যখন তুমি চিত হয়ে শো, এক পায়ের উপর আরেক পা রাখবা না। কি রাখেনি? চিত হয়ে শুলে এভাবে পা নাড়ায় না? নবী বলেন, যখন চিত হয়ে শুইবা, এক পায়ের উপর আরেক পা রাখবা না। শিশুকেও শিখাবেন, ও যখন এইভাবে চিত হয়ে শুয়ে থাকবে, এক পায়ের উপর আরেক পা যেন না রাখে। শিশু মাঝে মাঝে উপর হয়ে শুয়ে থাকে, শিশুকে উপর হয়ে শুতে দিবেন না। আপনিও শুইবেন না, শিশুকে উপর হয়ে শুইতে দিবেন না। হাদিসে আসছে, উপর হয়ে শোয়া এটা জাহান্নামীদের শোয়া। তাহলে এইভাবে শুইলে পায়ের উপর পা রাখা যাবে না, আর উপর হয়ে শোয়া যাবে না, কেননা ওটা জাহান্নামীদের শোয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে সবার। আমরাও চিত হয়ে যখন শুবো, মাঝে মাঝে টেনশন করতে গেলে কি করে পায়ের উপর পা উঠায় না, পায়ের উপর পা উঠাবেন না। নবীজিরা নিষেধ করছে। এটা শৈশব থেকে শিশুকে আমরা শিখাবো। 15 নাম্বার, বুখারীর বর্ণনায় আসছে, লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় দুই পা খোলা রেখে হাঁটবা। এক পায়ে জুতা রেখে চলবা না, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। হয়তো দুই পায়ে জুতা রাখবা, না হয় দুই পা খোলা রাখবা। এক পা যদি খোলা রাখো, আরেক পায়ে জুতা রাখো। বিশেষ করে শিশুর এক পায়ে জুতা, আরেক পা যদি খোলা থাকে, ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবী বলেন, এক কাপড়ে পুরো শরীর ঢাকবা না। মানে আপনার শরীরে আর কোনো কাপড় নাই, একটা দিয়ে পুরো শরীর ঢেকে ফেলছেন। মানে আপনার সামর্থ্য আছে আরো কাপড়ের, তো সামর্থ্য থাকার পরেও এক কাপড়ে পুরো শরীর ঢাকা, এটা